টাস্কি খাবে কিন্তু তোর আইসক্রিম দি আর কেকের ভ্যানিলা স্বাদটা নাকি আসে বিভারের পাছার কাছ থেকে বের হওয়া এক জিনিস থেকে। আর শালার এটা নাকি একদম লিগ্যাল। এই বালছাল জিনিসটাকেই কাস্টোরিয়াম বলে। বিভারের পাছার ঠিক পাশেই একটা থলে থাকে, সেখান থেকেই এই জিনিসটা বের করা হয়। ওইখানে আবার বিভারের পেশাবের সাথেও মিশে থাকে এই রস জানোয়ারগুলো, এটা দিয়ে এলাকা চিহ্নিত করে। আর ফুড কোম্পানিগুলো এই মাদারচোদ জিনিসটা ব্যবহার করে তোর ডেজার্টকে আরও গন্ধযুক্ত করতে, কারণ এর মধ্যে ভ্যানিলা আর রাস্পবেরির গন্ধযুক্ত কত উপাদান আছে। প্যাকেটের গায়ে একটা ন্যাচারাল ফ্লেভারিং লেখা থাকে, আর শালা কোম্পানিগুলো তোকে আসল জিনিসটা জানাতে বাধ্য না। তাই তুই কোনোদিন বুঝবি না যে তুই বিভারের পাছা খাচ্ছিস নাকি ভালো কিছু খাচ্ছিস। কাস্টোরিয়াম নাকি 100 বছরের বেশি সময় ধরে চলে আসছে। এটাকে আইসক্রিম, অলজেন্স, চুইংগাম, সোডা, এমনকি দামি দামি মদেও মেশানো হয়। আরে এই মালটার দাম নাকি আকাশছোঁয়া প্রতি কিলোয় প্রায় $70। বিভারকে মেরে ফেলে বা ফাঁদ দিয়ে ধরে ওর পাছার পাশের আখরোটের সাইজের সেই থলেগুলো কেটে বের করা হয়। এরপর সেগুলোকে শুকিয়ে গুঁড়ো করা হয়। সেই গুঁড়োকে আবার অ্যালকোহলে গুলে এক আজব গন্ধের লিকুইড বানায়। আমেরিকান ফুড কন্ট্রোল এজেন্সি এই কাস্টোরিয়ামকে নাকি মানুষের জন্য সেফ বলে ঘোষণা করেছে, আর ফুডে যথেচ্ছ ব্যবহারের পারমিশনও দিয়ে ছেশালা কি ফালতু নিয়ম। বালছি জঘন্য লাগলেও এই বিভারের পাছার ওই থলিগুলোই দেয় সেই গন্ধটা যা মানুষ হাজার হাজার বছর ধরে ভালোবাসে। আর এর আসল কারণ হলো এই জানোয়ারগুলো কি খায়। বিভাররা গাছের ছালপাতা আর জলের গাছপালা খায়, যেগুলোতে ভুরি ভুরি প্রাকৃতিক তেল আর সুগন্ধি জিনিস থাকে। এই সব ওদের ওই থলিগুলোতে জমে একটা অন্যরকম গন্ধের মিশ্রণ তৈরি করে। ক্যাস্টোরিয়ামের মধ্যে 40টারও বেশি রকম জিনিস আছে, যেগুলো একসাথে মিশে মিষ্টি গরম একটা সুগন্ধ দেজা নাকি ভ্যানিলার মতো, যাতে ধোঁয়া আর চামড়ার হালকা গন্ধ মিশে থাকে। পারফিউমের কারিগররা 300 বছর ধরে দামি পারফিউমে এই ক্যাস্টোরিয়াম ব্যবহার করছে, কারণ এটা অন্য গন্ধগুলোকে আরও জোরালো করে আর ত্বকে 8 ঘন্টা পর্যন্ত ধরে রাখে। খাদ্যশিল্পে ক্যাস্টোরিয়ামের কদর বাড়ল যখন কোম্পানিগুলো দেখল যে অর্কিড ফুল থেকে আসা আসল ভ্যানিলার দাম শালা মাথা খারাপ করার নকল ভ্যানিলা একদমই ফ্ল্যাট, কোনো মজা নেই। এই ক্যাস্টোরিয়াম এমন একটা গভীর আর জটিল স্বাদ দেয় যা শুধু ল্যাবে বানানো যায় না, তাই এখনও এটাকে প্রিমিয়াম খাবারের মধ্যে ব্যবহার করা হয়। একটা বিভার থেকে প্রায় 100 গ্রাম ক্যাস্টোরিয়াম পাওয়া যায়, তার মানে ব্যাপক পরিমাণে ব্যবহার করতে হলে প্রচুর জানোয়ারকে মারতে হয়, যদিও কোম্পানিগুলো বলে যে তারা নাকি খুব কম ব্যবহার করে। কানাডা আর রাশিয়ার বিভার শিকারীরা এইটা দিয়ে ভালোই টাকা কামায়। তারা এই থলিগুলো দালালদের কাছে বেচে দেয়, আর তারা সেইগুলো চড়া দামে ফুড কোম্পানিগুলোর কাছে আবার বেচে দেয়। মাদারচোদ, বিভারের রস প্রতিদিন কত কিছুতে খাচ্ছিস, শালাটেরই পাচ্ছিস না। আইসক্রিম কোম্পানিরা শালা ভ্যানিলা আর স্ট্রবেরি ফ্লেভারে ক্যাস্টোরিয়াম দিতে খুব পছন্দ করে, কারণ ওই জিনিস গন্ধকে আরও চড়া আর স্থায়ী করে সাধারণ ফ্লেভারের চেয়ে অনেক বেশি। কনফেকশনারিতেও শালা এইটা চকলেট কেক আর বিস্কুটে মেশানো হয় মিষ্টি বাড়াতে আর সেই আরামের গন্ধ আনতে যা মানুষ ছোটবেলা থেকে ভালোবাসে। রাস্পবেরি বা ভ্যানিলার স্বাদের চুইংগাম আর লজেন্সেও এই ক্যাস্টোরিয়াম থাকতে পারে, আর হারামজাদা কোম্পানিরা সূত্র জানাতেও বাধ্য না যদি শুধু প্রাকৃতিক ফ্লেভার লিখে দেয়। অ্যালকোহলেও শালা এই বিভারের মাল ব্যবহার করে লিকার, ভোদকা আর ককটেলে, বিশেষ করে যেগুলোতে মিষ্টি, গাঢ় আর কাঠের মতো গন্ধ দরকার। এমনকি কিছু সিগারেট ব্র্যান্ডও এই ক্যাস্টোরিয়াম তামাকের সাথে মেশায় যাতে ধোঁয়া আরও নরম আর ভালো লাগে, দিও শালা এইটা কেউ মুখ ফুটে বলে না। সবচেয়ে জঘন্য ব্যাপার কি জানিস? তোর খাবারে বিভারের পাছার মাল আছে কিনা শালা সেটা জানা এক প্রকার অসম্ভব, কারণ আইন প্রাকৃতিক ফ্লেভারের উপাদান নিয়ে বিস্তারিত তথ্য জানাতে বলে না। কোম্পানিগুলো এই সুযোগের পুরো ফায়দা লুটছে শালা। তারা জানে প্যাকেজিংয়ে বিভারের নোংরা মাল দেখলে বিক্রি তলানিতে ঠেকবে, তাই চুপ থাকে আর ঘোলাটে শব্দ ব্যবহার করে নিজেদের আড়াল করে। আমার তো মাথা পুরা নষ্ট হয়ে গেছে যখন জানলাম যে বড় বড় ফুড কোম্পানিগুলা যাই না শুই না মন আইন পাস করায় যাতে তারা ন্যাচারাল ফ্লেভারের আসল জিনিসটা কি সেটা না বলতে পারে। ব্যাপারটা হইল যদি পাবলিক জানে যে তারা বিভারের পাছা থেইকা বাইর হওয়া মাল খাচ্ছে, তাইলে বিক্রি একদম জিরো হইয়া যাইব। গাছ দিও এটা টেকনিক্যালি সেফ আর শত শত বছর ধইরা চলে আসতেছে। ফুড ইন্ডাস্ট্রি মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে লবিং করতে যাতে ন্যাচারাল ফ্লেভার শব্দটা যতটা সম্ভব ঘোলাটে থাকে আর কোনো ডিটেলস দেওয়া না লাগে। ইউরোপ আর আমেরিকায় এমন কোনো আইন নাই যা কোম্পানিগুলোকে বাধ্য করে ন্যাচারাল ফ্লেভারে কি কি আছে তা বলতে, শুধু লেখলেই চলে যে এটা প্রাকৃতিক উৎস থেকে আসছে, বস খালাস। এর উপরে আবার আমেরিকান অথরিটি ক্যাস্টোরিয়ামকে পুরাপুরি সেফ বইলা ধরে, আর এই ক্যাটাগরিতে কোনো এক্সট্রা টেস্ট বা ওয়ার্নিংয়েরও দরকার নাই প্যাকেজে। ইন্ডাস্ট্রি কয় যে ক্যাস্টোরিয়াম নাকি খুব কম ব্যবহার করা হয়, যেমন
ধরেন সারা আমেরিকায় বছরে 100 কিলোগ্রাম, কিন্তু এইটা তো ওই কোম্পানিগুলাই বলে কোনো প্রুফ নাই, আলাদা কোনো স্ট্যাটিস্টিক্সই নাই। কিছু কোম্পানি চুপচাপ ক্যাস্টোরিয়াম ব্যবহার করা বাদ দিছে যখন ভেগান আর অ্যানিম্যাল রাইটসওয়ালারা অনলাইনে চিল্লাচিল্লি শুরু করলো, কিন্তু বেশিরভাগই চুপ মাইরা বইসা আছে আর ব্যবহার কইরা যাইতাছে। ফায়দাটা তো একদম ক্লিয়ার। কেন পয়সা খরচ করবা দামি ন্যাচারাল ভ্যানিলার জন্য, অথবা কঠিন আর্টিফিশিয়াল জিনিস বানাবাজক্ষণ একটা বিভার মাইরা তার থলিগুলা কাইটা নিলেই তো হয়। আরে ধুর বালেটা তো পুরাই ফাউল। তবে তোর কাছে খাবারে বিভারে ওই নোংরা মাল এড়ানোর উপায় আছে দিও। তোকে পাগলের মতো লেবেল পড়তে হবে আর অনেক পয়সা গচ্ছা যাবে। যদি প্যাকেটে ন্যাচারাল ফ্লেভার লেখা থাকে, সোজা কোম্পানির লোককে মেইল কর আর জিজ্ঞেস কর কি মাল ভরেছে ভেতরে। আইনও তোরা জবাব দিতে বাধ্য, নাদবে মাঝে মধ্যে চোরামিটা ফাঁস করে দেয়। ওই সব ভেগান মার্ক করা জিনিস কেন? কারণ ওরা গ্যারান্টি দেয় যে ওদের কোনো জানোয়ারের মাল মশলা নেই, বিভারের ওই পাছা থেকে আসা নোংরা মালও না। তবে দামের ঠেলায় তোর পকেট খালি হবে। লেবেলে দেখবি স্পষ্ট লেখা আছে ভ্যানিলা এক্সট্রাক্ট বা ভ্যানিলিনতার, মানে হয় আসল দানা ব্যবহার করেছে বা আর্টিফিশিয়াল জিনিস, কিন্তু একদম শিওর থাকিস বিভারের ওই গু ভরেনি। মিষ্টি টিষ্টি নিজের হাতেই বানা সহজ জিনিসপত্র দিয়ে ভাল জায়গা থেকে আসল ভ্যানিলা দানা বা কোয়ালিটির এক্সট্রাক্ট কিনবি, তাহলে তুই একদম কনফার্ম থাকবি যে কি জঘন্য জিনিস ঢোকাচ্ছিস পেটে। মনে রাখিস ক্যাস্টোরিয়ামই একমাত্র ফালতু মাল না যেটা ওরা ন্যাচারাল ফ্লেভার বলে চালান করে। ওখানে পোকামাকড় থেকে শুরু করে ছাতাও থাকতে পারে কি না থাকতে পারে। চ্যানেলটা সাবস্ক্রাইব কর। আর তুই আবার কিরে কিরে করবি, কারণ সামনে আরও বালছাল জিনিস আসছে যা তুই জানতিস না, তোর 14 গোষ্ঠীও জানত না।